এখানেই আসলে তোমার ট্রিক্সটা, যে তুমি ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে ক্লায়েন্টকে রিকোয়েস্ট করবে ক্লায়েন্ট যাতে তোমার ইল্যান্স স্ক্রুতে ফান্ড করে দেয়। যখনই সে ইল্যান্স স্ক্রুতে সেটা ফান্ড করে দেবে তখনই তুমি অ্যাওয়ার্ড হয়ে যাবে। এইখানে কথা বলো, ক্লায়েন্টকে নানা ধরনের কোশ্চেন করো, কিন্তু ক্লায়েন্টের কাজ ক্লায়েন্ট বলার আগে কখনোই আরম্ভ করো না। বিশেষ করে ক্লায়েন্ট ফান্ড করার আগে কাজ আরম্ভ করো না। যখন ক্লায়েন্ট ফান্ড করবে তখনই তার কাজ তুমি জমা দিতে আরম্ভ করবে। যখন তুমি ফাইল আপলোড করতে থাকবে, মেসেজ বক্সে তোমার কাজের যে ওয়ার্কফ্লো সেটা এভাবে দেখা যাবে। তুমি যখন ছবি আপলোড করবে সেটা এরকম দেখা যাবে। এইখানে তুমি ওয়ার্করুমে আসো, সেটা শো করবে, আর এই হচ্ছে তোমার ক্লায়েন্ট। এখানে দেখা যাচ্ছে যে সে 4 ঘন্টা আগে একবার সাইন ইন করছিল। তুমি যখন কথা বলবে ক্লায়েন্টের সাথে তখন ঠিক করে নাও যে কোন সময়ে যদি তোমার সাথে যোগাযোগ করে কাজের মধ্যে, তাহলে কোন সময়ে সেটা করবে। তুমি ক্লায়েন্টকে এই জায়গায় রিকোয়েস্ট পাঠাবে যে আমি এখন ওয়ার্করুমে আসি, আমার আপনাকে দরকার, অতএব আপনি আসুন আমার সাথে কথা বলেন। যখনই এভাবে তুমি ওয়ার্করুমে বসে কাজ করতে থাকবে, ফাইল আপলোড করতে থাকবে, এক সময় তোমার কাজ হয়ে যাবে। এখান থেকে ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠাবে, এখান থেকে ক্লায়েন্টকে মেসেজ পাঠাবে, এখান থেকে ফাইল অ্যাটাচ করবে। এই জায়গাটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনের জায়গা। এই জয়েন মি অ্যাপ্লিকেশন ক্লায়েন্টের সাথে কথা বলতে, ফাইল শেয়ারিং করতে খুব হেল্প করবে। আর এই আইকনটায় ক্লিক করলে তার সাথে সরাসরি তুমি ভিডিও কনফারেন্সে কল করতে পারবে। তোমাদের যখন ছোট একলা ইন্ডিভিজুয়াল কাজ করো তখন কনফারেন্স কল কমই করবে, কিন্তু যখন তুমি একটা টিমে কাজ করবে, যে টিমে 10 জন কিংবা 9 জন কাজ করে, যেখানে একজন ইনস্ট্রাক্টর আছে, তখন এই কনফারেন্স কলটা খুবই ইম্পর্টেন্ট হয়। আর এই পাশে আছে তোমার টু ডু লিস্ট। তুমি যখন টিমে কাজ করবে এই টু ডু লিস্টে একটা একটা করে বলে দেবে কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা করতে হবে। যখনই তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে আর এক স্টেপ কাজ বাকি। এইখানে মোরে ক্লিক করো। মোরে ক্লিক করার পরে তুমি একটা অপশন পাবে যে আমি আমার কাজ সম্পূর্ণ করেছি, আই উইল কমপ্লিট মাই ওয়ার্ক, এরকম একটা অপশন আসবে, সেটাতে ক্লিক করে কাজটা ক্লোজ করে দাও। কিন্তু সব সময়ই যখনই কাজটা ক্লোজ করবে তার আগে তোমার ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করে নাও যে তোমার কাজ সম্পূর্ণ হয়েছে কি না। এভাবেই ওয়ার্করুমে কাজ করতে হয়, এবং প্রথমে তুমি এরকম কাজ করতে থাকবা এবং আস্তে আস্তে এই ওয়ার্করুমে তুমি অভ্যস্ত হয়ে যাবা। ওয়ার্করুমে আর একটা পার্টে সামান্য কিছু কথা বলবো। থ্যাংক ইউ।